Hey!
দুর্গার সর্বোচ্চ ভয় করছেন আর বাবু এই
সকলে নিজ নিজ বাড়ি ফিরে যাব। ওই আমার কিনা দশা এলি গো, কি হলো কি হলো? এই লোকের ভিড়ে বহুটি কমে গেলি গো। যখন বুঝে দেখো আরে কমে গেলা গো দাদা, কমে গেলা গো, আরে কমে গেলা গো মায়েরা, কমে গেলা গো। আমি আর নেই যা মেলা গো, ওকে ছাড়ে বাবু আর মাই কমে গেলা গো। আর নেই पार्वती आज रात्रि पार्वती एसो एसो पार्वती तुम्हें हमारे बने बोलो पार्वती। अरे सुनो सुनो प्रिय এই ভালোবাসা দিও। আরে শোনো শোনো প্রিয়, এই ভালোবাসা দিও। আনন্দ তোমার কাছে আমি চেয়েছি, আমি যে তোমার, তুমি যে আমার সুখের লাগিয়া ভালোবেসেছি। আমি যে তোমার লাগিয়া ভালোবেসেছি। ওগো প্রিয়া, ওগো প্রিয়া, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি গো, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি। আহা ও ভালোবাসার মতো ভালো বাসলে তারে কি গো বলা যায়। এই ভালোবাসাই জাতি মানে না, কবু হাসি কবু কান্না। এই ভালোবাসাই জাতি মানে না, কবু হাসি কবু কান্না। সারা সারা রাত ধরে কত ব্যথা সহ্য করে, সারা সারা রাত ধরে দু চোখে জলে ভরে মন চেয়ে থাকে তবু তারা চায়, তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসে, তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসে, তারে কি গো ভোলা যায়। এগো ভালোবাসার এগো ভালোবাসার ও যদি হয়ে থাকে আমি বড়ই ভুল করেছি। সয়নে সগুনে তোমায়, সয়নে সগুনে তোমায় আমি ভালোবেসেছি। অগো বন্ধু আমি বড়ই
সহ্য করতে পারছি না স্বামী। শোনো না স্বামী, আমরা দুজনে আকাশনে নিদ্রা যাই। হে পার্বতী, হে পার্বতী, তাই চলো পার্বতী, আমরা দুজনে হলে আকাশনে নিদ্রা যাই। এদিকে দেবাদিদেব মহাদেব ও পার্বতী অন্তর্মহলে বন্ধুরা আকাশনে নিদ্রা যায়। এমন সময় নিঃশ্রুতি রাত্রে এক শিশুপুত্রী আর্তনাদ ভেসে আসে। আমার কোন এক সুন্দর শিশুপুত্র জন্মগ্রহণ করেছে। শোনালে পার্বতী, আজকে আমাদের বিবাহের ষোলশয্যা রাত্রি, আর এই ষোলশয্যা রাত্রি গায়ে কোনো শেষ হলো না। আর তোমার কোন এক শিশুপুত্র জন্মগ্রহণ করলে পার্বতী দর্শক মন্ডল আমার মা ভাই বোনেরা, একটি পরিপূর্ণ শিশুপুত্র জন্মগ্রহণ করবে 10 মাস 10 দিন সময় লাগে। আর আজকে আমাদের বিবাহের ষোলশয্যা রাত্রি, এই ষোলশয্যা রাত্রি গায়ে কোনো শেষ হলো না। আর পার্বতীর বলে শিশুপুত্র জন্মগ্রহণ করলো, তা কি করে সম্ভব হয় পার্বতী? তুমি নিশ্চয় বিবাহের কোনো 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 পুরুষের সাথে গ্রহণ করেছো, যার ফলে শিশুপুত্র জন্মগ্রহণ করেছো। তুমি
পার্বতী মায়ের, তাই তোমাকে মাকে নিজের সন্তানের মতো লালন পালন করে তাকে তুমি বড় করে দেবো, তাকে তুমি বড় করে দেবো। ও ফলে আমি তো পার্বতী খোঁজ জীবনে কোনো কোথায় বলেছি কোথাও আমার পার্বতী 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 তুমি আমাকে ক্ষমা করে দিও পার্বতী। আমি তো তোমাকে না জেনে না বুঝে অনেক কত কথাই বলছি পার্বতী। এমনকি আমার হাতে মহাপরিশ্রম দিয়ে আমি তোমাকে সংহার করার কথা বলেছি পার্বতী। তাই তুমি আমাকে ক্ষমা করে দিও পার্বতী। ওই পার্বতী তুমি আমার সন্তানকে একটিবার আমার মনে তুলে দাও না পার্বতী। দেখো না স্বামী আমাদের সন্তানের বিশুদ্ধ ছিল না, ওরে বাবা ওরে বাবা আমার সোনার বাড়ি তুই আর কাঁদিস না বাবা। আজ আমার আমাকে মনটা একবারে ভরে উঠলো বাবা। পার্বতী পার্বতী আজ তো আমাদের কৈলাসে আনন্দের বিষয় পার্বতী। আজ তো আমাদের কৈলাসে আনন্দ উৎসব হবে পার্বতী। ওই আমার প্রিয় ভক্তনন্দ রেখি, ওরে আমার প্রিয় ভক্তনন্দ রেখি, তোরা কোথায় আসিস তাড়াতাড়ি শুনে আয়। জন্মগ্রহণ করেছে, তাই আমাদের কৈলাস হবে মহান আনন্দের উৎসব সভা। তাই তোমরা সর্বমর্ত পাতালে চলে যাও, যেখানে যে দেবতা রয়েছে তাদের সকলকে নিমন্ত্রণ করে নিয়ে এসো কৈলাসের আনন্দ উৎসব সভায়। ঠিক আছে গুরুদেব, আপনাদের শিরোধার্য আমরা শুনে চললাম সর্বমর্ত পাতালে যেখানে যে দেবতা রয়েছে তাদের সকলকে নিমন্ত্রণ করে নিয়ে আসবো কৈলাসে আনন্দ সভা। কৈলাসের আনন্দ সভার দিকে করছে
শিশুপত্রের মুখ প্রদর্শন করুন আর সকলে নিজে নিজে আসন গ্রহণ করুন। একই একই আমি এই সভা মাঝের শরীর আজ দেখতে পাচ্ছি না। ওরে আমার প্রিয় ভক্তনন্দ ভেঙ্গি, তোমরা যে মাত্র বারবার বলে ত্রুটি রেখেছো, না গুরুদেব, না গুরুদেব, আমি মাত্র বর্তমানে বলে ত্রুটি রাখছি গুরুদেব। আমরা সর্বমর্যাদা রেখেছি, যেখানে ভেদবতা ছিল তাদের সকলের মাত্র করণে এসেছে কৈলাসের আনন্দ সভায়। সে দেখো, সে দেখো, এই সভা মাঝে শৈলীরাজ দেবতা রয়েছে। না গুরুদেব, না গুরুদেব, আমরা তো শৈলীরাজ দেবতাকে দেখতে পাচ্ছি না। যাও যাও, তোমরা ছুটে যাও, যেখানে সেই শৈলীরাজ দেবতা রয়েছে তাকে আমরা নিমন্ত্রণ করে এসো কৈলাসের আনন্দ সভা। মহারাজ শুরু করছেন কৈলাসের আনন্দ সভার থেকে এ ভাই খুশি আমি আমার নামে দিল মনের আশা এ বড় ভালো ভাই খুশি আমি আমার নামে দিল মনের আশা ওই আমি ওই আমি তাই আমি মরব সারে না আমার মিটিল আশা গুরু না হইল আমি পরিবেশন করে দেখাবেন স্বর্গীয় পদ্মশ্রী গম্ভীর সিং মুরার প্রধান শিষ্য ওস্তাদ সারাপদ মাহাতো।
I
এই শিশুপুত্রের মুখ প্রদর্শন করুন, আপনি আমার এই শিশুপুত্রের মুখ প্রদর্শন করুন। তাহলে মহারাজ শুনে শিশুপুত্রের মুখ প্রদর্শন করার জন্য এগিয়ে আসছে। পার্বতী, পার্বতী, তুমি কেন কেঁদে উঠছো পার্বতী? আমার পরে যে শিশুপুত্র জন্মগ্রহণ করেছিল তারই আজ হয়েছে মস্তক সদন। একই কথা শুনেছি পার্বতী, আমার শিশুপুত্র হয়েছে মস্তক সদন। আমার দৃষ্টি হলো শুভ, আর দৃষ্টি হলো শুভ। আমি যখন আপনার শিশুপুত্রের উপর দৃষ্টি রাখি তখন আপনার শিশুপুত্র হয়তো মস্তক সদন। তাই আমি আমায় ক্ষমা করে দিতে পারি না মহাদেব। কি বলেন মহারাজ? আপনি বলেছেন আমার শিশুপুত্রের মস্তক সদন, আর আমি আমায় ক্ষমা করবো? এই যে শুনে আপনি সংহার করবো। আমি হলাম এই জীব সৃষ্টিকর্তা। আমি যখন এই শিশুর দেহে জীবন দান করেছি তখন আমার ভেতরে পুনরায় জীবন দান করবো। কিন্তু এই কাজে আমার দ্বারা সম্ভব হবে না। এখন আমরা সমস্ত লোকের মিলিত হয়ে সেই গোবর পুত্র বীর হনুমানের পরিবেশনে শিশুপুত্র জন্মগ্রহণ করেছিল তারই আজ সুনির্দিষ্ট হয়েছে মস্তক সদন। তাই তুমি সর্বমত বাংলাদেশ চলে যাও, যেখানে যে যে উত্তর দেবে মস্তকের খালি ফেলা যাবে তারই তুমি মস্তক সদন করে নিয়ে এসো, তারই তুমি মস্তক সদন করে নিয়ে এসো। হে ব্রহ্মদেব ঠাকুর, হে ব্রহ্মদেব ঠাকুর, আমি সর্বমত বাংলাদেশ চলে যাবো, যেখানে যে যে উত্তর থেকে মস্তকের খালি ফেলা যাবে তাই আমি মস্তক সদন করে নিয়ে আসবো। কিন্তু আমার হাতে গোলা রয়েছে ব্রহ্মদেব ঠাকুর, আমি গোলা দিয়ে কি ব্যাপারে মস্তক সদন করবো? এদিকে দেবী দুর্গামাতা বলছে, হরি বাবা তোমার পুত্র বীর হনুমান, তার জন্য তুই করে চিন্তা করিস না বাবা। এই নে বাবা আমার হাতে আছে
দর্শক মন্ডলী শুনি দর্শক মন্ডল আমার মা ভাই বোনেরা আজ দেবী দুর্গা মাতা তিনি তার নিজের হাতের অস্ত্র সেই গোবর মন্ত্র বীর হনুমানের হাতে তুলে দেবে আর ওই গোবর মন্ত্র বীর হনুমান দেবী দুর্গা মাতার কাছে অস্ত্র পেয়ে মনের আনন্দে সর্বমন্ত্র পাতালে শুনে চলবে চিন্তা করো না পার্বতী ওই দেখো পার্বতী গোবর পুত্র বীর হনুমান পুনরায় ফিরে আসছে সেই শিশুর দেহে পুনরায় প্রাণ ফিরিয়ে দেব এই ব্রহ্মদেব ঠাকুর ঘোষণা করে দিচ্ছি আজ থেকে এই শিশু মন্দিরের নাম রাখা হলো সর্বসিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশ গজানন আর এই পৃথিবীর ৩৩ কোটি দেবতা আগে সর্বপ্রথম সর্বসিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশ গজাননের হইবে পূজা তারপর হইবে অন্য কোন দেবতার পূজা আর কেউ যদি সর্বসিদ্ধিদাতা গণেশ দেবতার পূজা না করে অন্য কোন দেবতার পূজা করে তাহলে সে পূজা হবে অমঙ্গল তাই পুরানো সমস্ত দেবতার মিলিত হয়ে সর্বসিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশ গজাননের পূজা শুরু করি শ্রী শ্রী গণেশ গজাননের পূজা শুরু করি মাগো গণেশ দেব গৌরীর নন্দন হে নমো নারায়ণ মাগো প্রথমে বন্দনা করি গণেশের চরণ হে